হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কি হয়েছে বলো তো, সকাল সকাল ঘুম থেকে না উঠলে পরে যেটা হয় আর কি, সমস্ত কাজ বাকি পড়ে থাকে। হ্যাঁ, আর ওর পাপা একবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় ওর কান্নাকাটি। হ্যাঁ, কিছুতেই ও নিচে থাকবে না, ওকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হবে, এরকম হচ্ছে ব্যাপার। আমি জানি না ওর কি পাপার সাথে ওর অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে। ওর পাপা যেই বাড়ি থেকে বেরোবে তো ব্যাস টাটা করলো, তারপরে ওকে যে ঘরে ঢোকালাম আমি, ব্যাস ওই যে শুরু হলো ওর কান্না। হ্যাঁ, ওই কোলে নিয়ে সারাদিন বসে থাকতে হবে। তো আজকে সকালবেলায় আমার উঠতে একটু দেরি হয়েছিল, ওই জন্য ঘরটা মুছে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, কিন্তু কাপড়গুলো কাচা হয়নি। তো দিয়ে ওই কাপড়গুলো ওকে নিয়ে আর কি এরকম ভিজিয়েছিলাম। তারপরে ও ঘুমানোর পরে তারপরে কাচাকাচি করতে গেছি। আর এটা হচ্ছে ওই লাঞ্চের সময় আর কি। তো ওকে আর কি খাইয়ে আমি কাপড়গুলো আগে ভিজিয়ে নিলাম, আর ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো দেওয়ার ওগুলো দিয়ে দিলাম। তো শ্রীনিকার কাপড়গুলো তো আমি হাতেই কাচি, ওই জন্য আর কি ওর কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। ওকে খাইয়ে নেবো, তারপরে ও ঘুমালে তারপর কাচতে যাব। তো এবারে হচ্ছে এই দেখো, এই কোলে নিয়ে থাকলে পরে সারাক্ষণ টুক 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 করে সব কিছু দেখবে আমি কি করছি না করছি এইসব। তো এই ব্যাগটা হওয়াতে একটা সুবিধা হয়েছে, ওকে কোলে কোলে নিয়ে আর কি সব কিছু করতে পারি। বাট সব কিছু করা যায় না, অনেক 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 এমন কাজ আছে যেগুলো ওকে নিয়ে করা যায় না আমার। তো এই টুকটাক যেগুলো আর কি করা সম্ভব সেগুলোই করি। আর ও তো কিছুতেই নিচে থাকে না, কোনো মতেই থাকবে না আর কি এরকম। সকালবেলায় আর কি আমার তাড়াহুড়ো থাকে, ওর পাপাকে সব কিছু লাঞ্চ টিফিন সব কিছু করে দিতে হয় একেবারে। তো ওই জন্য ওর পাপা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ পাপার কাছেই থাকে। আর ওর পাপা যাওয়ার পরে ওকে সামলানোটা আমার অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এমনি আমার মেয়েটা অতটা বদমাশি করে না, যে বদমাশি করে সেটা নয়, ওকে কোনো জিনিসটা দিয়ে খেলালে খেলে। বাট এখন ইদানিং এটা আমি দেখছি যে ওর পাপা চলে যাওয়ার পরে ও যেহেতু ঘরে একা হয়ে যাচ্ছে, ওই জন্য আর কি ও এই জিনিসটা করছে। তো ওর দোষ নেই আসলে, এটা সব বাচ্চারই এরকম হয়, একা থাকতে থাকতে একটা মানুষকে দেখতে দেখতে বোর হয়ে যায়। ও কেন একটা বড় মানুষেরও সেম জিনিসটা হয়। তো আজকে আমি ওকে আর কি ডিম দিচ্ছিলাম। হ্যাঁ, ডিম দিয়ে ভাত দিচ্ছিলাম, আর এই ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ওই ডালটাই আর কি ওকে দিয়ে দেবো। তো ওই ডিমটা আমি ওই গ্রেটারে করে গ্রেট করে নিয়ে ভাতের সাথে মেখে দিই। হ্যাঁ, তো এটা ও ভালো খায়। আর এমনি যদি কোনো দিনও গোটা ডিম দিই তো এমনি ছোটো ছোটো করে পিস করে দিই, ওর হাতে ধরিয়ে দিলে কিন্তু ও খেয়ে নেয়। আর মাছ দিলেও আমি ওই মাছটা হালকা সেদ্ধ করে নিয়ে হালকা তেলের মধ্যে ভেজে নিই, তো ওরকম করে ও খেয়ে নেয়। আর চিকেনটা কীরকম করে দিই সেটা আমি তোমাদের একদিন রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে, তো তোমরা দেখো। এই দেখো ওর হালকা হালকা ঘুমও আসছে, এই খেয়ে দিয়ে একটু ঘুমাবে, তাও বেশিক্ষণের জন্য দুপুরবেলায় ঘুমায় না, ওই আধ ঘন্টা 1 ঘন্টা ব্যাস, তারপরে কিন্তু ও উঠে পড়ে। দুপুর কোন বেশিরভাগ দিন আর কি দুপুরবেলাটা ও এরকম কমই ঘুমায়, আবার কোনো কোনো দিন বেশিও ঘুমায়। কথা বলছো? কালুর সাথে কথা বলছো? কথা বলছো? কালুকে ডাকো, বলা আয় 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 আয়। ও বকু দেবে, বকু দেবে, তখন কি হবে? বলো কালুকে, চলো চলো কালুকে ডাকো। কি করছে কালু? কি করছে? কি করছো? কালুকে হাত দিচ্ছ? হাত দিচ্ছ? কথা বলো, বলে আয় 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 আয়, বলো আয় আয়, বলো আয় 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 আয়, ডাকো ডাকো।
তো কালু এখন ওর খুব মানে বন্ধু হয়েছে। ও ওপরে আসে আর ওকে দেখে এত আনন্দ পায় যে কী বলবো। তো তারপরে বিকেলবেলায় ওকে একটু নিয়ে আমি পার্কে গেছিলাম। তো আমাদের আগের দিনকে যে পার্কটা দেখেছিলাম ওই পার্কে আর কি। আর এই দেখো ওই পাশে পাশে যে বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে, ওদেরকে দেখে ও কি মজা পাচ্ছে। একটা বাচ্চা তো ওকে ওই দেখো নিয়ে চলে গেছে। হ্যাঁ, আর ও ওখানে বসে বসে ওদের সাথে খেলছে। তো তারপরে ওর পাপার সাথে আর কি ওই মার্কেটে গেছিলাম। ওর পাপা একাডেমি থেকে যখন ফিরছিল তখন। Hi guys, after long time we are met. আমি এখন আসছি কলকাতা থেকে। আর আমি ছেলে কোলে নিয়ে দেখা করতে এসেছি। ছেলে কোলে নিয়ে দুর্গাপুরে দেখা করতে এসে দাঁড়িয়ে আছে। এটা কার মেয়ে পেয়ে এনে? কুড়ি পেয়েছি একে ড্রিমল্যান্ড হসপিটালে আমরা কুড়ি পেয়েছিলাম। এই গাড়ি আসছে দেখতে। 30 জানুয়ারি, এই যে আমরা বিদ্যাসাগর বলে ঢুকে পড়েছি। 30 জানুয়ারি 2024-এ এই মেয়েটাকে কুড়ি পেয়েছিলাম আমরা। এই যে একদম তুই করে কাঁদছিলি। তুই ভাবলাম যে না কে নিয়েই নি বাবা, তুই ভাবলাম কুড়ি নিয়ে চলেই যাই। দিয়ে এই যে ওই যে পাড়ায় মোটামুটি ঢুকে পড়েছি আমরা। তো এই জায়গাটা বিদ্যাসাগর পল্লীর মতোই লাগে। এখানে সমস্ত রকম। আর আমরা ওই তোমাদের ওই মোড়টার নাম কি? কোন মোড়টা? ওই মোড়টা এখানে ফুচকা ওইসব পাওয়া যায়। মেমনগরে? না মেমনগর কোথায়? আরে এই বলছি বিদ্যাসাগর পল্লীর। আচ্ছা, সেবিকা স্টোরে আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি। তো ওই শাকটাকে একটু কিনে নিয়ে এলাম আর কি, আর একটু ফুচকাও খেয়ে এলাম। তো ওর বাবা ওরকম মানে কি মজা ঠাট্টা করে। হ্যাঁ, এরকম আমরা মানে আমাদের আগেকার দিনের কথাগুলো আর কি মনে করে এসব করি। তো আজকে রাতে এই পেঁয়াজ শাকটা নিয়ে এসেছি। তো এই টাটকা পেঁয়াজ শাকটার পোস্ত করব। আর সকালে ডাল আছে, ওই ডালটা দিয়ে খেয়ে নেবো আর কি। শ্রীনিকাকে একটু ওই ডালের মধ্যে আর কি সব কিছু সবজি দিয়ে দিয়েছি। তো ওই সব কিছু সবজি দিয়ে ডালটা আমি ওকে রাতের বেলায় খাওয়াই বেশিরভাগ টাইম। সব কিছু সবজি বলতে যে কোনো দুটো সবজি আর হচ্ছে লাল আলু। তো আমরা যখন হাঁটছিলাম তখন জানো তো মানে এরকম যখন পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে আর কি, যে এরকম রাস্তায় হেঁটে যেতাম, সাইকেলে করে যেতাম। তো মানে এই কথাগুলো মনে পড়লে ভীষণ মানে ভালো লাগে। তো ওরকম মাঝে মাঝে এরকম আর কি করে বলি যে দেখো এরকম হাঁটছি, এরকম এই করছি ওই করছি। আর ওর পাপাও এই জিনিসটা মানে খুব বলে আর কি। তো যত যাই হয়ে যাক না কেন, এখন হয়তো আমাদের লাইফ মানে অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আগের যে মানে লাইফটা সেটা হয়তো কোনো দিন ফিরে পাবো না। আর আমার পুরনো স্মৃতি মনে করে মানে চলতে আমার খুব ভালো লাগে। মানে পুরনো জিনিস আমি তাড়াতাড়ি ভুলিও না, সেটা পুরনো যাই হোক না কেন আর কি। কালু আছে কিনা, কালু আছে কিনা দেখো। দেখো তো কালু আছে কিনা দেখো তো ওখানে। ডগি বন্ধু কালুটা আছে কিনা দেখো। মাম ডগি দেখো কই কালু আছে। এই কালু নেই তো, যা কালু রয়েছে। যা কই ওই তো ডগ ওই পেজে ওই পেজটাতে উপরটাতে খাপাই দিয়ে। এটা ক্যাট ডগ। এটা ক্যাট ডগ তো রয়েছে পাশে। কালু নে, কালু দাদা রয়েছে না, কালো ডগ ছিল একটা তো। ছিল আর কোথায় থাকবে? আছে এটা তো এক ডোমেস্টিক এইটাই রয়েছে থাকবে। তাহলে কালো ইয়ে ছিল না কি এটা? ডোমেস্টিকে তো সব ডগের একটাই থাকবে। মাম্মাম দেখি তো, দাঁড়া দেখি। হ্যাঁ, শিল্পার ভিডিও দেখেছো? না দেখেছি আমি। এই দেখো ডগ ও হ্যাঁ, এই যে কালু আমাদের কালু আমাদের। কালু রয়েছে ছবিতে, কালু রয়েছে। কালকে
তারপর রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ করে আমি এই শাকগুলো বাছতে বসেছিলাম। তো দু রকমের শাক ছিল, তার সাথে ধনেপাতাও ছিল। তো শ্রিঙ্কার পাপা বললো, বাবারে তুমি রাতের বেলায় এই শাক বাছতে লাগিয়েছো, চলো আমি একটু হেল্প করে দিচ্ছি। তো ওই জন্য ওর পাপাও আর কি শাক বাছতে আমাকে হেল্প করে দিচ্ছিল। তবে ওর পাপা অনেক কিছুরই মানে হেল্প করে দেয় আমাকে। দেখো, আমি মনে করি যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে ঘরের কাজ করলে পরে হ্যাঁ অনেকটাই কাজ মানে কমে যায় আর কি। আর যেসব মানে আছে কয়েকজন এরকম যারা মনে করে কি যে না আমি বাইরের কাজ করি, আমি কাজ করে টাকা রোজগার করছি, তো ঘরের যাবতীয় কাজ মানে মেয়েকেই করতে হবে, মানে হচ্ছে স্ত্রীকে করতে হবে, এমন কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, তুমি কাজ করছো তো তাতে কী হয়েছে, ঘরের কাজ তুমি কি খাচ্ছ না যাচ্ছ না, তুমি যে মানে ঘরের যে কাজ মানে করছো, হ্যাঁ টাকা ইনকাম করছো চালাচ্ছ, সেটা হচ্ছে দায়িত্ব। কিন্তু এরকম হেল্প করলে পরে কী হয় তো সংসারের আর কি বন্ডিংটা ভালো থাকে। তো শ্রীনিকার আর কি ঘুমাচ্ছে এখন, ওর পাপাই ওকে ঘুম পাড়ায় বেশিরভাগ রাতে। মানে আমার এত সারাদিন এত খাটাখাটনি করে সত্যি বলতে আমার মানে ওকে নিয়ে ঘুরে ঘুরে ঘুম পাড়ানো আমার পক্ষে সত্যি সম্ভব হয়ে ওঠে না। তো ওর পাপাই ওকে বেশিরভাগ দিন আর কি ঘুম পাড়িয়ে দেয়। কোনো দিন এমনও হয়েছে যে ওর পাপার কাছেই মানে শুয়েছে, আমি ঘুমিয়ে গেছি এরকম। হ্যাঁ, মানে বিয়ে যখন ও হয় তার আগে মানে মায়ের কাছে আমি যথেষ্ট ছিলাম, তো তখন যথেষ্ট সেবা পেয়েছি। হয়ে পরে এসেও এখানেও মানে ও যতটা পেরেছে আর কি ওকে ধরেছে, আমাকে অতটা ধরতে হয়নি। তো যাই হোক, করেছে, ও যতটা পেরেছে ততটা করেছে। এরপরে তো ধরো সংসারে যাবতীয় কাজ টাজ এগুলো তো ধরো আছেই। তো আমি এরকম আর কি একসাথে শাক এনে পরে শাকগুলো এরকম বেছে রেখে দিই। তো এরকম করে কিন্তু প্লাস্টিকে বেছে রেখে দিলে ভালোই থাকে, মানে প্রায় 1 সপ্তাহ মতো ভালোই থাকে। তো আমি তো যেরকমই শাক আনি না কেন এরকম এনে বেছে রেখে দিই, প্রায় 5 দিন মতো এরকম হয়ে যায় আর কি শাকটা। তো আমি ধনেপাতাও এরকম করে মানে বেছে রেখে দিই, তাহলে যখন রান্না করি তখন সুবিধা হয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার সবার সাথে দেখা হবে কোনো একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও।